হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম কেএলসিসি, মালয়েশিয়া কেএলসিসি টুইন টাওয়ারের চারিপাশটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। জায়গাটা অনেক সুন্দর, সবাই সাথে থাকেন। চারিপাশটায় আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা, যেটা আছে এক নামে সবাই চেনে, কেএলসিসি টুইন টাওয়ার বলে। এটা আপনার আরো 10-15 বছর কিংবা 20 বছর আগে পৃথিবীর সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা ছিল সেটা হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার। এই যে যে সবগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুইন টাওয়ারের চারিপাশেই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গা আসলে আর যাইতে মন চায় না, মনে হয় এই জায়গায় থেকে যাই। আপনারা যারা আসবেন তারা অবশ্যই সময় করে, হাতে সময় নিয়ে আসবেন, জায়গাটা ঘুরতে পারবেন। এই যে দেখেন, টুইন টাওয়ারটা অনেক সুন্দর দেখতে, সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। আপনারা সবাই আসবেন। আপনাদেরকে পিছনের সাইডটাও দেখাবো, টুইন টাওয়ারের যে পিছনে যে সাইড আছে সেটাও আপনাদেরকে দেখাবো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন। রাতের যে দৃশ্য সেটা আরো চমৎকার। এখানে অনেক পর্যটক আসে বিভিন্ন কান্ট্রি থেকে। এখানে রাত দিন 24 ঘন্টা সবসময় এখানে লোক থাকে, যেটা অনেকের জন্য একটা স্বপ্ন যে মালয়েশিয়ার টুইন টাওয়ারের সামনে যে একটা ছবি তুলবো। এটা সবার মনের আশা, স্বপ্ন, সবকিছুই বলতে পারেন। এই যে এটা হচ্ছে টুইন টাওয়ারের যে পিছনের সাইড, সেটাই। এই যে পার্কটা দেখা যায়, অনেকে ফোনে দেখছেন কিংবা টিভিতে দেখছেন, খবরে দেখছেন যে জায়গা পিছনের, সেটা হচ্ছে পার্ক। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে সামনের, এটা হচ্ছে সামনেরটা, সামনের যে ঝর্ণাটা আছে। এই যে এটা হচ্ছে আপনার পিছনের যে দৃশ্য, এটা হচ্ছে রাতের দৃশ্য। পেছনের সাইডটা অনেক সুন্দর লাগে যখন আপনার একটু সন্ধ্যা হয়, রাত হয় আস্তে আস্তে। যখন গভীর রাত হয় তখন আরো বেশি সুন্দর লাগে। দেখেন, সব মানুষ এখানে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। অনেক সুন্দর একটা জায়গা এটা, সবাই আসবেন। দেশে কেউ বসে থাকবেন না, যাদের ঘোরার সামর্থ্য আছে তারা অবশ্যই দেশ বিদেশ ঘুরে বেড়াবেন, অনেক ভালো লাগবে। দেশ ঘুরলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু দেখা যায়, যেটা আমাদের মহান আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছেন, সেগুলো দেখা যায়। দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য কত কি রেখে গেছে। এই জায়গাটা আপনার সবসময় এভাবে লোক থাকে, যেটা এখানে আপনি সবসময় সবকিছুই করতে পারবেন ফ্রেন্ডলি ভাবে। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ঝামেলা করবে না, আপনি আপনার মতো চলতে পারবেন। মালয়েশিয়া এমন একটা কান্ট্রি যেখানে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন থাকবে না। আপনি নির্দ্বিধায় সব জায়গা ঘুরতে পারবেন,
সবকিছুই দেখতে পারবেন। মানে এই জায়গায় আপনার ঝামেলা করার মতো কোনো লোক নাই। এদেশের আইন কানুন অনেক কড়া। সবসময় পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবসময় টহল দেয় মালয়েশিয়ার রাস্তায়, কিংবা সব জায়গায় টহল দেয়।